বলছেন অয়েলটা এমন জায়গা, সেখানে উপরে থেকে কোনো জিনিস যদি ছেড়ে দেওয়া হয়, ওই অয়েলের তলায় পুষতে 40 বছর সময় লেগে যাবে। এত গভীর জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা নামাজ জোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়ে মাগরিব ছেড়ে দেয়, ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কার কথা? আল্লাহর কথা না। কোন কবি বলেছেন? কবি নজরুল ইসলাম, চেতনার কবি। তিনি ছিলেন মুসলমানদের কবি। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। যেদিকে কলম চালিয়েছেন সেদিকে সোনা ফুলেছে। একটা শ্রোতা আসে আমার, অনেক দূর থেকে হেঁটে আসে নজরুলের একটা গজল শোনার জন্য। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে, শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙা ইতে নিদ, রমজানের রোজার শেষে। আমাদের সব আনন্দ শুরু হয় নামাজ দিয়ে, ঠিক কিনা? ঈদে আমরা কি পড়ি? কি পড়ি? নামাজ পড়ি। আতরবাজি, ফুলবাজি, বোমাবাজি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলোর সম্পর্ক হলো বিধর্মীদের সাথে। শাবানের 15 তারিখে আমরা যদি এসব আতশবাজি না করে ঘুমিয়েও থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুশরিক না, হিংসুক না, এরা ঘুমিয়ে থাকলেও এদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা সহিহ হাদিস এই ব্যাপারে। এই জন্য এই দিনের বরকত নিতে হলে কোন রকমের বেদাতের সাথে জড়ানো যাবে। মায়েরা তালিম করে, করুক। তালিমের কিতাব হবে কোরআন। কোরআন ছাড়া অন্য কোন কিতাব থেকে তালিম করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন ছাড়া অন্য কোন কিতাব থেকে হেদায়েত খোঁজে, আবাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা বানায়া দেয়। খবরদার। তালিমের কিতাব কোনটা হবে? ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব নবীরা 4টা কাজ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। প্রথম তেলাওয়াত করবে, যেমন আমরা তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত করবে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া করবে, আয়াত দিয়ে যা বুঝলো সেটা দিয়ে নিজের জীবন পরিশুদ্ধ করলো। আইয়ুআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবটা মানুষকে শিক্ষা দিবে। কি করবে? শিক্ষা দিবে। একটা আলিফ আপনি পারেন, আরেক ভাইকে শিক্ষা দেন, আরেক বোনকে শিক্ষা দেন, বোনেরা বোনকে শিক্ষা দিবে। কিন্তু কোন মজলিস যেন জিকির করতে করতে মেয়েরা তাদের আওয়াজ বাহিরে চলে যায়, এটা কখনো ইসলামী জিকির নয়, ইসলাম বিরোধী জিকির এটা। খবরদার। মেয়েদের কণ্ঠ কখনো বাহিরে যেতে পারবে না। কণ্ঠ আওরা। কণ্ঠ কি? কথা বলেন না কেন? কণ্ঠ সতর। আপনি কণ্ঠ ছোট করে রাখবেন, মেয়েদের কণ্ঠ। এখন মাইকে মাশাআল্লাহ ইউটিউবে দেখি বহু মেয়ে ওয়াজ করতেছে, এটা চালায় দিছে। এগুলো আবার পুরুষরা দেখে। কোথায় পেয়েছেন এগুলো? আল্লাহ আমাদেরকে এইসব বেদাত থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। তাহলে আমরা আখিরাত যারা বিশ্বাস করি তারা কখনো এতিমের গলা ধরে ধাক্কা দেব না। এতিমের মাথায় যারা হাত রাখে, রাসূল বলছেন এক বর্ণনায়, এই মাথার নিচে যত চুল এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার কলিজাটা শক্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার কলিজাটাকে নরম করে দিবেন। এতিম কারা? নাবালক বয়সে যারা বাবা হারায় তাদের নাম হলো এতিম। তাদের নাম কি? আর যারা মা হারায় তাদেরকে কি বলা হয়? মা হারাইলে কি? এ কি যায় নাই নাকি? মা হারাইলে কি? না, বাপ হারালে এতিম। মা হারালে কি? সেউরা না কি জানি কয়। সেউরা, এই তো এখন কইছে সেউরা, আগে বুঝলা গেছেন গা। মা হারালে সেউরা। বাপ হারালে এই সন্তানটা অগোছালো হয়। এই জন্য আল্লাহ বলছিল আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কট ভাষায় কথা বলো না। নবীদের মধ্যে সবচেয়ে বড় এতিম কে ছিলেন? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। জন্মের আগে হারিয়েছেন বাপকে, আর 6 বছর বয়সে কাকে হারিয়েছেন? মাকে হারিয়েছেন। রাহমাতাল লিল। এই জন্য একজন নবীকে এই কোরআনে এতিম বলে আল্লাহ ডেকেছেন।
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله মুহাম্মাদুর। কালেমাটা মুখস্থ আছে তো সবার? ভালোবাসেন তো? রাতে একা যখন উঠবেন আস্তে করে এই কালেমাটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হৃদয়ের সবগুলো ভালোবাসা দিয়ে এই কালেমাটা পড়ে, আল্লাহ আকাশের সবগুলো দুয়া তাদের জন্য খুলে দেয়। যখনই সুযোগ পান কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর। আর এই কালেমাটা আপনার ভাইকে আপনি পৌঁছিয়ে দিবেন। আপনার ব্যবসায়, আপনার বাণিজ্যে, আপনার ঘরে বাহিরে যেখানেই আপনি যান, আপনার পাশে যিনি বসে আছেন তাকে বলেন, ভাই পড়েন তো দেখি লা ইলাহা। দুইজনে মিলে পড়বেন একসাথে। এই কালেমাটা আপনার হিন্দু ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেন, বেনামাজির কাছে পৌঁছিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কালেমা যে পড়বে সে কখনো জাহান্নামী হবে না, কোনো না কোনো সময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই হাদিস পড়ে আবু হুরায়রা মায়ের খেয়েছেন। কি খেয়েছেন? রাসূলকে পাওয়া যাচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগানে, আবু তালহা তিনার বাগানে গিয়ে পানি খাচ্ছিলেন আর খেজুর খাচ্ছিলেন ফজরের পর। সাহাবায়ে কেরাম বলেন, আমরা খুঁজতে লাগলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়। আবু হুরায়রা বললেন, আমি মেসলা সালাব, আমি শিয়ালের মতো করে ওই বাগানে ঢুকেছি। বাগানটা ঘেরা দেওয়া ছিল, এক জায়গা দিয়ে একটু মাটি কম ছিল, ওখানে আমি শিয়ালের মতো ঢুকেছি। ঢুকে গিয়ে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা খুঁজতে খুঁজতে হয়রান, আপনি এখানে আলহামদুলিল্লাহ সুন্দর খেজুর খাচ্ছেন আর পানি খাচ্ছেন। এগুলো সরাও, এগুলো এত কিছু। হুজুর আসে স্টেজে শুধু খাওয়া দাওয়া নিয়ে বসে থাকে, কতক্ষণ পরে চা খায় পানি খায়, দরকার নাই এগুলো। খাওয়াইলে সবাইরে খাওয়াও, সবাইরে দাও, চা দাও সবাইরে, দেখি মাহফিল কমিটি। আমার দরকার নেই এগুলো, দরকার হলে আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আবু হুরায়রা, একটু আগে আমার কাছে ওহী এসেছে, আলহামদুলিল্লাহ বলি। আমার নবীর সবই ওহী, ঠিক না? ঠিক। নিজের মন থেকে কোনো কথা কখনো তিনি বলেন না। এই জন্য যারা বলে হাদিস মানি না, এরা হলো আসল কাফের। খবরদার, আহলে কোরআন বলো, তুই হলো আহলে কাফের। তুই কিসের তুই আহলে কোরআন? মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছাড়া কোনোভাবেই কোরআন মানা সম্ভব নয়। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের কথা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে ওহী এসেছে, যেটা রাসূলের হাদিস সেটা হলো ওহী গায়রে মাতলু, আর যেটা কোরআন ওটা হলো মাতলু। ওটার সব কিছু কে দিয়েছেন? রাসূল শুধু তেলাওয়াত করতেন, মাতলু মাতলু, তিনি শুধু তেলাওয়াত করতেন। আর যেটা হাদিস সেটার ওয়ার্ডিংটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ওটার থিমটা, ওটার চিন্তাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাত্র আমাকে জানানো হলো যে কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বোধহয় কালেমা পড়েন নাই, এখন কালেমা পড়েছেন, আরেকজনের জমি চুরি করেছেন, আপনি চোর, আপনার কালেমাটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি কালেমা পড়েছেন, মদ খাইলেন, আপনার কালেমাটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি কালেমা পড়েছেন, আরেক ভাইকে হত্যা করে ফেলেছেন, আপনার দ্বীনি ভাইকে, আপনার কালেমাটা চলে যেতে পারে। এগুলো খেয়াল রাখবেন। আপনি কালেমা পড়েছেন, রাসূলকে গালি দিয়েছেন, এরকম মূর্খ আছে না নাই? কথা বলেন না কেন? আমার দেশে রাসূলকে গালি দিয়ে এরকম পান্ডা আছে না নাই? আপনি তাদের সাথে শামিল হয়েছেন। আল্লাহ বলছেন, লা ইহবাতান্না আমালুকুম, তোমার আমল আমি বরবাদ করে দেব। আপনি কালেমা পড়েছেন, মাজারে গিয়ে সেজদা দিয়ে পড়ে আছেন, কোথাকার কোন বুজুর্গ না বুজুর্গু আসছে তার পায়ের সামনে আপনি সেজদা দিয়ে পড়ে আছেন। আছে না এরকম লোক? কথা বলেন না কেন? আরে ল্যাংটা মানুষের পিছনে ঘুরে। আমি গেলাম কুমিল্লা নবীনগরের একটা জায়গা, মুরাদনগর থেকে আসতেছি, রাতে দেখি যে একটা লোক দাড়ি মোষ বিশাল লম্বা, সালাদ চট গায়ে নিচে দিয়ে উলঙ্গ, পিছনে দেখি যে পুরুষও হাঁটতেছে মহিলাও হাঁটতেছে। আমি বললাম, এই লোকটা কে উলঙ্গ? হুজুর ভিতরে জিনিস আছে। কোন জিনিস আছে তো দেখাই যাচ্ছে। শয়তানও তো উলঙ্গ হয় না, লাথি মেরে পানিতে ফেলায় সমস্ত বেয়াদবদেরকে। মানুষের আমল কত নষ্ট হয়।
একটা লোক যদি এক সপ্তাহ গোসল না করে, ওর কাছে তো শয়তানও যায় না, এত দুর্গন্ধ হয়। এদের পিছনে হাঁটে। মোমেন কখনো অপরিচ্ছন্ন হবে না। আর নাযাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অংশ, ঠিক না বা ঠিক? মোমেনের গায়ে থেকে কখনো দুর্গন্ধ বের হবে না। মোমেন সবসময় সুগন্ধি ব্যবহার করবে। এই জন্য কোন দুর্গন্ধ জিনিস মোমিন কখনো ব্যবহার করবে। বিড়ির ভিতরে বিরাট সুগন্ধি, কি বলেন? হ্যাঁ, বিড়ি বিড়ি পেঁয়াজ খেয়ে সাহাবী গেছেন মসজিদে, রাসূল বলেছেন ডেনা ধরে মসজিদের বাইরে ফেলে দাও। পেঁয়াজ আর রসুন মসজিদের বাইরে ফেলে দাও, দুইটা হালাল না হারাম? কথা বলেন। হালাল, শুধু হালাল না, রসুনের ভিতরে এত উপাদান, রসুন আপনি খাবেন কখনো হার্ট ব্লক হবে না, কখনো রক্ত জমাট বাঁধবে না, আপনার শরীর সবসময় টসটস থাকবে। এই যে শ্বাস প্রশ্বাসের যাদের সমস্যা, পেঁয়াজ আর রসুন এদের জন্য শ্রেষ্ঠ ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ডেনা দিলে বাহিরে দিয়ে আসো। আর যদি রাসূল এই বিড়ি খোরদেরকে পাইতো, কি না জানি করতো, আল্লাহই ভালো। বিড়ি খায়া মসজিদের বাইরে, এরপর মসজিদে ঢুকে, আসে না খবিশ, খবরদার, জাহান্নামীরা ধোঁয়ার ভিতরে থাকবে। কার কথা? সূরা রহমানে আল্লাহ বলছেন ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। ধোঁয়ার ভিতরে থাকবে জাহান্নামীরা। মুমিন কখনো ধোঁয়ার ভিতরে থাকতে পারে? আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এতিমদেরকে, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। সবচেয়ে বড় মিসকিন হলো আপনার আপন ভাই, আপনার আপন বোন। অভাবের কারণে মুখ খুলে আপনার কাছে কিছু বলে না, কিন্তু দিন নুন আনতে পান্তা ফুরায়, কষ্টে দিনগুলো যায়, আসে না নাই? গোপনে তাকে আপনি গিয়ে জাকাতের টাকাই দেন, জাকাতের টাকাই হাদিয়া দেন, ডাবল সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। একটা হলো টাকার সওয়াব, আরেকটা হলো নিকটাত্মীয়র সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এটা চাও তাহলে তুমি নিকটাত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন। যখন কোরআনের আয়াত নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আবু তালহা মসজিদে নববীর সামনে যে বিশাল বাগানের মালিক ছিলেন, তিনি রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত ভালোবাসার জিনিস আমি আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় না দেব, ততক্ষণ আমার কোনো দান কবুল হবে, কোনো সওয়াব আমি পাবো না। আমি আমার এই বাগান আপনার হাতে তুলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, তোমার বাগান আমি পেয়েছি, তবে শোনো, এটা নিকটাত্মীয়র মধ্যে দান করে দাও, দুইটা সওয়াব পাবা। একটা হলো দানের সওয়াব, আরেকটা হলো নিকটাত্মীয়ের সওয়াব। নিকটাত্মীয়টা কিয়ামতের ময়দানে চলে আসবে। কিয়ামতের ময়দানে সিলাহি রাহমি, যারা এটা ছিন্ন করেছে ওদের ব্যাপারে আল্লাহকে বলবে, আল্লাহ এ আমাকে ছিন্ন করেছে, আপনার রহমত থেকে একে ছিন্ন করে দেন। আর যারা জোড়া লাগিয়েছে তাদের ব্যাপারে বলবে, এ আমাকে জোড়া লাগিয়েছে, আপনার রহমতের জোড়া তার সাথে আপনি লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল, যেই মুসল্লিরা সকাল বেলায় ফজর পড়ে, দুপুর বেলায় ভুলে যায়। ফজরে আমাদের মুসল্লি কম হয় না বেশি? আহারে, অথচ নামাজের মা কোন সালাত, কোন সালাতে সবচেয়ে বেশি ফেরেশতা আসে? কোন সালাতে সবচেয়ে বেশি ফেরেশতা আসে? কোন সালাত আল্লাহর কাছে সাক্ষী হয়? ফজর। ফজর যে পড়বে, রাসূল অনেকগুলো বর্ণনা, রাসূল বলছেন তাকে আল্লাহ নিজের জিম্মায় রাখেন। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর জিম্মায় থাকে তাকে যদি আপনি মারেন, আপনার বিরুদ্ধে বাদী হবেন কে? কে বাদী হবেন? আল্লাহ বাদী হবেন। খবরদার, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তাকে নিজের জিম্মায় রেখে দেয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বর্ণনা, লাইয়ুল জান্নাত, আগুন কখনো তাকে স্পর্শ করতে পারবে না। দুই ঠান্ডার নামাজ যে আদায় করবে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে যে নামাজ পড়বে, সে তাকে কখনো জাহান্নাম স্পর্শ করতে পারবে। এখন শুধু এই 2 রাকাত পড়ে না, 3 রাকাত পড়েন না নাকি? এই 2 রাকাত যারা 2 ওয়াক্ত যারা পড়বে, বাকিটা এমনিই পড়বে। ঠিকটা বেঠি? ফজর যায় ঘুমিয়ে আর বিকাল যায় কিসে? খেলাধুলায়, দোকানের ব্যবসা বাণিজ্যে। ঠিকটা বেঠি? এই জন্য এই 2 নামাজকে, আবার এই 2 নামাজে ফেরেশতারা ক্রস হয়। রাতের ফেরেশতারা ফজরের সময় যখন ওই যে আসরের সময় আসে,
আবার দিনের ফেরেশতারা আসরের সময় যায়, তখন রাতের ফেরেশতা যখন আসে আসরের সময় এসে দেখে লোকটা দাঁড়ানো নামাজে। আবার দিনের ফেরেশতা যখন চাচ্ছে তারাও গিয়ে রিপোর্ট করে, আল্লাহ জিজ্ঞেস করেন কেমন অবস্থায় রেখে এসেছো আমার গোলামদেরকে, তারা বলে ইউসাল্লুন, তাদেরকে সালাত অবস্থায় রেখে এসেছি। আবার দিনের ফেরেশতারা রাতের ফেরেশতারা এসে দেখে সালাতে, তার 24 ঘন্টায় সালাত লেখা হয়ে যায়। আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। নামাজ পড়বেন কোথায়? কোথায়? মসজিদে। কোথায়? মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। নামাজের বিকল্প কিছুই নেই, যত কষ্টই হোক সালাত সালাত সালাত। রাসূলের জীবনের শেষ কথা হলো দুইটি। কয়টি? দুইটি। মা আয়েশা বলছেন, আমার কোলের ভিতরে রাসূল মাথা রেখেছেন, আওয়াজটা ক্ষীণ হয়ে আসছে, আমার ঘরে আলো জ্বালানোর মতো কোনো চেরাগ ছিল না। আমি আমার কানটাকে আস্তে করে রাসূলের কাছে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাত 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 মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি সদয় ব্যবহার করো। অধীনস্থ তোমার বিবি, অধীনস্থ তোমার কাজের লোক, অধীনস্থ তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এলাকার দায়িত্ববান, তোমার আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখতে বলেছেন কে? আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ যারা ছেড়ে দেয় তাদের সাথে আল্লাহর সম্পর্ক শেষ। আপনি এসা পড়েন না ইচ্ছা করে, এই রাতে যদি আপনি মারা যান কোথায় যাবেন? কোথায়? নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর। এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছা করে ছেড়ে দেয়, 3 ইমাম বলেছে তাকে হত্যা করো, আর ইমাম আবু হানিফা বলছে না, ওয়াসজুনুহু, জাস্ট প্রিজন হিম, কিপ ইন দ্য প্রিজন আনটিল হি উইল বি রেগুলার ইন দ্য প্রেয়ার। তাকে জেলখানায় রেখে দাও যতক্ষণ পর্যন্ত সে নামাজে রেগুলার না হয়। আর বাকি 3 ইমাম বলেছেন তাকে হত্যা করে ফেলো। নামাজ পড়লেই আপনার উপর দায়িত্ব নিয়ে যান কে? নেন? আল্লাহ দায়িত্ব নেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন যাতে করে আমাদের জীবন সুন্দর হয়। 24 ঘন্টায় যেন আমরা নামাজের ভিতরে থাকি, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা বলেন তো, নামাজ পড়লে ভালো লাগে না খারাপ? নামাজে এসে খারাপ লাগছে এরকম একজন হাত তোলেন তো। মাশাআল্লাহ, আমার লাগছে 100। আমার লাগে কখন খারাপ জানেন? যখন ইমাম সাহেব খুব দৌড়াদৌড়ি শুরু করে, রুকুতে গিয়ে তসবিহ পড়তে পারে না, রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ না কইতে আবার দৌড় মারে। আর এরকম আছে না অনেক জায়গায়? হ্যাঁ, রেগুলার যদি এটা করে হুজুরকে একটু বুঝান যে হুজুর তাদিলে আরকানটা 3 ইমাম বলেছেন ফরজ আর একজন বলেছেন ওয়াজিব। তাদিলে আরকান, রুকুনগুলোর মধ্যে তাদিল করা, দাঁড়িয়ে যতক্ষণ রুকুতে ততক্ষণ, রুকুতে যখন রুতুকে উঠে ততক্ষণ, 2 সেজদার মধ্যে যতক্ষণ, 2 সেজদায় যতক্ষণ, সেজদার মধ্যখানে ততক্ষণ। লম্বা দোয়া আছে না নাই? এগুলো শিখেন। কবে শিখবেন? রুকু থেকে উঠে রাসূল কত লম্বা দোয়া পড়তেন, কত লম্বা দোয়া পড়তেন। একজন সাহাবী বলেছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। রাসূল এটাকে সম্মতি দিয়েছেন। অসংখ্য ফেরেশতা, 30 জনের অধিক ফেরেশতা এটা সওয়াব নিয়ে কাড়াকাড়ি করছে। আমরা এটা পড়বো, কিন্তু রাসূল কি পড়তেন? মেলউল আরদ, মেলউস সামাওয়াত, মেলউ মা শি'তা মিন বা'দ, আহলুস সানায়াল মাদ, আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ, কুল্লুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন। আবার এখন এই সময় তিনি কুনুতে নাযিলা পড়তেন, মাগরিবে পড়তেন, এশায় পড়তেন, যোহরে পড়তেন, আসরে পড়তেন। রুকু থেকে উঠে দ্বিতীয় রাকাতে অথবা তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন মুসলমানদের জন্য। আল্লাহুম্মা ওয়াহ্হিদ সুফুফাল মুসলিমিন, এ আল্লাহ মুসলমানদের দলগুলোকে আপনি একত্রিত করে দেন। আমরা মুসলমানরা সব এক দল। কয় দল? কয় দল? আমাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? আমাদের কোরআন কয়টি? সারা পৃথিবীতে আমরা আমাদের মতো ঐক্যবদ্ধ আর কেউ? একটা সূরা দিয়ে আমরা সারা পৃথিবীর নামাজ শুরু করি, ঠিক কিনা? 250 কোটি মুসলমান নামাজে সবাই কোন সূরা পড়ে?
সুবহানাল্লাহ বলবেন না? রুকুতে কি পড়ে? সুবহানা রাব্বিয়াল আযীম। সেজদায় কি পড়ে? সুবহানা রাব্বিয়াল। এত মিল পৃথিবীর কোন ধর্মে আছে? আপনি দেখেন ভারতের হিন্দুদের সাথে বাংলাদেশের হিন্দুদের কোনো মিল নাই, বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, মিল নেই। আবার আপনি দেখেন খ্রিস্টানদের সাথে, আমেরিকার খ্রিস্টানের সাথে ফ্রান্সের খ্রিস্টানের কোনো মিল, কিন্তু আমাদের সারা পৃথিবীতে একটা। এই জন্য যারা মুসলমানদের মধ্যে দলাদলি করে এরা ইসলামের আসল দুশ্মন, ঠিক না বা ঠিক? আম্মা ইয়াতাসাআলুন, আমি এখান থেকে চলে যাই, আমার নাবাতে চলে যাই। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানবে। আমরা মনে করি কিয়ামত দূরে, আল্লাহ বলেন ওনারাহু কারিবা, আমি দেখি কাছে, আর তোমরা কেমনে দূরে মনে করো? কিয়ামত কাছে না দূরে? কাছে। এখন মারা গেলে আপনার কিয়ামত শুরু। আল্লাহ আমাদেরকে সহি অবস্থায়, নেককার অবস্থায় আপনার কাছে যাওয়ার তৌফিক দান করে। দোয়া করবেন জুমার দিন যেন আপনার মৃত্যু হয়। কি দিন? জুমার দিন। তাহলে কবর আযাব হবে না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জুমার দিন আমাকে নিয়ে যায়েন। তাহলে যদি অন্য দিনও মরেন, এই দিনের সওয়াব আপনাকে দান করে দিবেন কে? এটাই হলো আল্লাহর কাছে চাওয়ার ফায়দা। আল্লাহর কাছে যে চায় আল্লাহ কখনো তাকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমরা বুঝতে ভুল করি। সাহাবায়ে কেরাম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি রাসূলুল্লাহ, জীবনে কত কিছু চাইলাম, আমরাও তো চেয়েছি, আমিও চেয়েছি, আপনারাও চেয়েছেন। কত চাইছি এটার কোনো হিসাব নাই। কারণ আমরা অনেক জায়গায় আমিন আমিন করেছি, হুজুর দোয়া করেছেন, ঠিক না বাটি? এখন হুজুর কি বলেছেন আমরা কেউ জানি না। আল্লাহ বলবেন কি কি চেয়েছো? আপনি বলবেন আল্লাহ বিল্ডিং চেয়েছি, আমারে মাটির ঘর দিছেন। আমি চেয়েছি আপনার কাছে গাড়ি, আপনারা আমারে ভাঙা সাইকেল একটা দিয়েছেন। আপনি 3-4টা কথা বলবেন আর বলতে পারবেন না। এবার আল্লাহ বলবেন কি কি চেয়েছো বলো। 2-4টা বলার পরে আপনার ভাষা শেষ। এবার আল্লাহ বলবেন ডান দিকে তাকাও। ডান দিকে তাকিয়ে আপনি দেখবেন শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছেন সব জান্নাতে সাজিয়ে রেখেছে। সেজদায় গিয়ে বলবেন আল্লাহ যেই 2-4টা দুনিয়ায় দিয়েছেন এটাও যদি না দিতেন কতই না ভালো হতো। কারণ মৃত্যুর পরেই দুনিয়া শেষ। দুনিয়া দুনিয়া শেষ। চোখ বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ, দুনিয়ার কোনো দাম নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, কত কোটি টাকার মালিক, 16 দিন হসপিটালে কাতরাচ্ছে। পাশে ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বিবি নাই, কেউ নাই। চায়না থেকে কিছু ডাক্তার এনেছে, আর সে বলতেছে আল্লাহ আমার সব সম্পদ নিয়ে যাক, আমার একটু শান্তি দে। শান্তির মালিককে আরো জোরে বলেন। এই জন্য 5 ওয়াক্তে নামাজে আমরা বলি আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তি চাইবেন কার কাছে? শান্তি চাওয়ার জন্য উঠতে বসতে চলতে ফিরতে সালাম দিবেন। কারণ শান্তি যে পেতে চায় সে সালাম দিতে হয়, ঠিক না বেঠিক? আল্লাহর নামই সালাম। কোন জিনিস নিয়ে তারা ইখতিলাফ করছে? সায়ালামুন, অচিরেই তারা জানবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, কিয়ামত নিয়ে কিভাবে তারা বিতর্ক করে, তারা কি দেখে না আমি কি সুন্দর করে জমিনটাকে কোল বানিয়ে দিয়েছি? জমিনটা কি কোল, মানুষের কোলে যেইভাবে বসে সেভাবে আমরা বসে আছি, ঠিক না ঠিক? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটি বানিয়ে দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা।